বলেন, পিতামাতা তো অনেক আমাদের উপরে জুলুম করে তথা আমাদেরকে ঠিক মতো ভালোবাসতেছে না, এবং আমাদের যা অন্য ভাইরা আছে তাদেরকে অনেক ভালোবাসে। সম্মানিত ভাই, পিতামাতা আপনার সাথে যেরকম আচরণ করুক না কেন, যে যাই কিছু করুক না কেন, দেখুন আপনি পুরস্কার চাচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার একটি বিধান। পিতামাতার সাথে ইহসান করতে হবে। যদি আপনি মনে করেন না আমি পিতামাতার সাথে তো কিছু চাই না, পিতামাতা আমাকে কি দিতে পারবে, আল্লাহ যেভাবে ইহসান করতে বলছে ঠিক আমি সেইভাবে ইহসান করব। আমি পিতামাতার সাথে কোনো পুরস্কার চাই না। পিতামাতা আমাকে কি দিল তা না দেখে আল্লাহ তাআলা যে আপনার জন্য একটি পুরস্কার রেখে রেখে দিয়েছেন সেই সম্পর্কে অবশ্যই অবগত থাকেন, আর সেটা হচ্ছে জান্নাত। আর এই জান্নাতটা পাবেন যদি আপনি পিতামাতার সাথে কদর করা শিখেন। সম্মানিত ভাই, তার মানে আমাদের প্রবাসীদের অনেক কষ্ট থাকে পিতামাতার প্রতি, আমরা জানি, কিন্তু অবশ্যই পিতামাতার সাথে, অর্থাৎ পিতামাতার থেকে কিছু আশা না করে তাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এবং অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার দিবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলেছেন, যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল হচ্ছেন তিনটা, শ্রেষ্ঠ আমল হচ্ছেন তিনটা। তার প্রথমটা হচ্ছে আসসালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। সম্মানিত উপস্থিতি, দেখুন এইখানেও কিন্তু আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করতে হবে, করতে হবে, করতে হবে, করা। এবং 3 নম্বরে বলেছেন আজ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার পথে জিহাদ করা। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত পিতামাতার সাথে আপনাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে, এবং এটা উত্তম একটি ইবাদতের মধ্যে উত্তম একটি ইবাদত, এটা করতে হবে, আপনার জন্য ফরজ। আপনার জন্য ফরজ। আপনি যদি নামাজ রোজা করেন, পিতামাতার অবাধ্য হলেন, সেই নামাজ রোজা আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইসরা আয়াত নাম্বার 23 এবং 24 এখানে ভালোভাবে খুব সুন্দরভাবে বিস্তারিত জেনে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজেই পিতামাতার সাথে ইহসান করেছেন। এখন আল্লাহ তাআলা যেহেতু ইহসান করেছেন, আপনি যদি ইহসান না করেন সেই ক্ষেত্রে কি হলেন, আপনি আপনার আল্লাহ তাআলার অবাধ্য হলেন। তার ফলে যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার উপর থেকে রহমতটা উঠিয়ে নিয়ে যায়, এর ফলে আপনি পৃথিবীর মাঝে লাঞ্ছিত হন। ভাই, টাকা পয়সা থাকাই মানে সফলতা নয়। টাকা পয়সা, আপনার অট্টালিকা, গাড়ি বাড়ি, এটাই সফলতা নয়। কেন এর মাঝে আপনি সুখ খুঁজে পাবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে সুখী না করে। তার মানে আত্মার শান্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এখন আপনি দেখবেন যে অনেক যুবক আছে পিতামাতার অবাধ্য হয়, তাদেরকে দেখে আমাদের মনে হয় যে তারা অনেকটা সুখী আছে, কিন্তু তারা যে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সেই খবর কখনো আমরা রাখি না। আর আমরা তাদের বাহিরের সারটা দেখে আফসোস করি না, তারা খুব সুখী আছে। সম্মানিত ভাই, টাকা পয়সা কখনো সুখ দিতে পারে না। ধরুন আপনার কোটি কোটি টাকা আছে, যদি সেই কোটি কোটি টাকা থেকে কি লাভ হবে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে গেলেন, সে আপনাকে একটা খাবারের লিস্ট দিল এবং আপনি বললো যে আপনি মাত্র এইগুলো খেতে পারবেন, এই 3টি আইটেমের বেশি যদি খান আপনার স্বাস্থ্যের অবনতি হবে, অবশ্যই আপনি এইগুলো থেকে বিরত থাকবেন। তার মানে আপনার টাকা পয়সা ভোগ করতে পারছেন না, ডাক্তারের সাজেশন অনুযায়ী অল্প অল্প খাইতেছেন। সম্মানিত ভাই, এটাই হচ্ছে শান্তি। তথা এটা আল্লাহ তাআলা যদি আপনাকে শান্তি না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা শান্তি আসছে না, পাইতেছেন না। আপনি অট্টালিকা তৈরি করলেন, অনেক সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করে, সেই অট্টালিকার মাঝে ঘুমাতে পারছেন না, আপনার ঘুম আসে না। যদি আল্লাহ তাআলা যদি ঘুম না দেয়, সেক্ষেত্রে আপনার অট্টালিকা বানিয়ে কি করবেন? আর এই সব কিছু হচ্ছে কিন্তু পিতামাতার অবাধ্যতার কারণে। সম্মানিত উপস্থিতি, দেখুন বর্তমান বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অধিকাংশ যুবক ভাই বোনরা পিতামাতার সাথে ভালোভাবে সঠিকভাবে ইহসান করছে না, যেভাবে আল্লাহ তাআলা শিখাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই ঘরের মাঝে আল্লাহ তাআলাতে বরকত উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা নিজে আসলে যে সমাজের মাঝে পিতামাতার কদর থাকে না, সেই সমাজ থেকে আল্লাহ তাআলা রহমতটা উঠিয়ে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অবশ্যই পিতামাতার সাথে আপনাকে ইহসান করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইসরা আয়াত নাম্বার 23 এবং 24 এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আসুন দেখি আল্লাহ তাআলা কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাই, দেখুন আল্লাহ তাআলা এই দুটি আয়াতের মাঝে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে কিভাবে ইহসান করতে হবে।
পিতামাতার সাথে কিভাবে ইহসান করতে হবে। আফসোসের বিষয় হচ্ছে আমরা কোরআনুল কারীমের কাছেই আসি না। কোরআনুল কারীম আমাদের ঘরের কোণারে পড়ে থাকে এবং আমরা আমাদের মন মতো করে পিতামাতাকে ভালোবাসতে চাই। আর সেই ক্ষেত্রেই হয় সমস্যাটা। আপনি যখন আপনার মন মতো করে কোনো কিছু করবেন, যখন কোরআনুল কারীমের সাথে সেটা মিলবে না, সেইটার মাঝে থাকবে অসংখ্য ভুল এবং ত্রুটি, আর সেখান থেকেই আপনার হয়তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে সম্মানিত ভাই। দেখুন এর জন্যই আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের কোরআনুল কারীম শিক্ষা করতে হবে, এটা শিক্ষা করা ফরজ। আর এই কোরআনুল কারীমই আছে সত্য মিথ্যার পার্থক্য। যদি আপনি কোরআনুল কারীমের কাছে আসেন তখন আপনি বুঝতে পারবেন আপনি এই পৃথিবীর পরীক্ষায় কিন্তু পাস করতে পারবেন। পৃথিবীর পরীক্ষা বলছি সম্মানিত ভাই, যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষার কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 2, সূরাতুল মুলক আয়াত নাম্বার 2 এখানেও বলেছেন যে এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা, এই পরীক্ষা পাস করতে হলে অবশ্যই আপনাকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কিতাব। আর আমি সেই জন্য বলছি যে এই কিতাবের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। দেখুন এই কিতাবে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা নিজেই পিতামাতার সাথে ইহসান করছেন। এখন আপনি আপনাদের আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি ভাই, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির বস যদি আপনাকে কখনো কোনো ডাইরেক্ট হস্তক্ষেপ করে যে এই একটা আদেশ দেয়, সেই আদেশ যখন আপনি প্রত্যাখ্যান করবেন সেই কোম্পানির বস কিন্তু অবশ্যই আপনাকে শাস্তি দিবে, সেটা যে কেউ হোক না কেন। এখন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে ইহসান করতে বলছেন, যদি আপনি পিতামাতার সাথে ইহসান না করেন সেই ক্ষেত্রে কি হবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শাস্তি স্বরূপ যেগুলো শাস্তি দিতে পারে, এই পৃথিবীর তো অবশ্যই আপনি লাঞ্ছিত হবেন এবং হয়তো আপনার সুখ দুঃখ আপনার বিভিন্ন অসুবিধা আসতে পারে। কেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে নেই এবং আপনি লাঞ্ছিত হবেন শয়তান দ্বারা, আপনি নিয়ন্ত্রিত হবেন শয়তান দ্বারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যেহেতু পিতামাতা সম্পর্কে আলোচনা করবেন, পিতামাতা সম্পর্কে আলোচনা করার আগে আল্লাহ কি বলেছেন যে তোমরা ইবাদত করবা, অর্থাৎ আমি আল্লাহ আদেশ দিচ্ছি তোমাদেরকে শুধু ইবাদত চলবে আমি আল্লাহর, তথা আমাদের ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এর কারণটা হচ্ছে কি যে যখন এখন আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে আলোচনা করবেন, আমাদের মতো যুবকদের যেন এরকম ধারণা না হয়, আমরা যেন শিরকে লিপ্ত না হই। পিতামাতার কিন্তু ইবাদত করা যাবে না, পিতামাতার সাথে ইহসান করতে হবে। শয়তান কি করে, শয়তান সব সময় কিন্তু মানুষের কানের মাঝে কুমন্ত্রণা দেয়, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যে না পিতামাতার মাধ্যমে তোমরা দুনিয়ায় এসেছো, তোমরা কি কখনো আল্লাহকে দেখেছো। এই যে এই সমস্ত বিষয়টাকে আসলে নাকচ করার জন্য, যেন শয়তানের ধোঁকায় আমরা পড়ে না যাই, এই বিষয়টাকে আল্লাহ তাআলা ক্লিয়ার করার জন্যই পিতামাতার আলোচনা করার আগে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমরা ইবাদত করবা শুধু আমি আল্লাহর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করবা। এখন পিতামাতার সাথে ইহসান শব্দের অর্থটা কি, আপনার মাঝে যত প্রকার কোমলতা, নর্মতা, ভদ্রতা, যত প্রকার মিষ্টি আলাপ, যত প্রকার মিষ্টি ভালোবাসা আছে সবই কিন্তু পিতামাতার সাথে করতে হবে। এই যে যত প্রকারের ভালোবাসা, মিষ্টি আলাপ সবই পিতামাতার সাথে করতে হবে। আল্লাহ এভাবেই বলছেন কেন আপনার সাথে এটা করতে হবে, এটা ফরজ। পিতামাতার সাথে ইবাদত করা, এটা পিতামাতার সাথে ইহসান করাটা হচ্ছে ফরজ, ইবাদত কিন্তু আল্লাহ তাআলা করতে হবে সম্মানিত ভাই। তো এখন আপনি দেখুন আমাদের চরিত্রটা কেমন বর্তমানে, কথা যদি চিন্তা ভাবনা করেন, এগুলো কিন্তু আসলে আমরা একটাও পিতামাতার সাথে করি না। আমরা সবসময় আমাদের রাগটা পিতামাতার উপরে ঢালি, কারণ আমরা যখন বাহিরে বের হই তখন আমাদের চরিত্রটা থাকে অন্যরকম, বা আমরা যখন ফ্রেন্ডের সাথে কথা বলি তখন কি মনে হয় যে ও আমি আমাদের উত্তম ব্যবহারটা তার কাছে তুলে ধরি, কত সুন্দর সুন্দর মিষ্টি ভাষা। এবং যখন একটা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বাহিরে কোনো এক যুবক, তখন কিন্তু সে তার উত্তম ব্যবহারটাই তার সাথে করে। এবং দেখুন ঘরের ভিতরে এক চরিত্র, বাহিরে বের হলে কিন্তু আর এক চরিত্র, বর্তমান যুবকদের এই অবস্থা। আর যখনই তিনি ঘরে ফিরে যায় তখনই তার মেজাজটা একদম হট হয়ে যায় এবং তিনি তার পিতামাতার সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতে থাকে। এবং এই অভ্যাসে যাদের আছেন ভাই শুনে রাখুন, আপনি যদি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুক, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, এবং তোমার পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সম্মানিত ভাই দেখুন আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা ঘরের মাঝে আসলে কিন্তু পিতামাতার সাথে অনেক ভাবে খারাপ ব্যবহার করি, এবং কেউ কেউ ভদ্রভাবে এবং কেউ কেউ অভদ্রভাবে। যেমন পিতামাতার সাথে যে সমস্যাটা সবচাইতে বেশি হয় সেটা হচ্ছে কি আপনার চাওয়া পাওয়া নিয়ে। এই চাওয়া পাওয়ার বিষয়টি কিন্তু আসলে একেবারেই আপনার যে কোনো ফ্যামিলিতে আছে। যেমন আমরা কখনো বুঝি না, আমরা যুবক যারা আছি তারা একটা পিতামাতার সাথে দাবি করে বসি যেটা তাদের দেওয়ার ক্ষমতা নেই, তারপরও তাদের সাথে তর্কে লিপ্ত হই। এই তর্কটা শুধু এখানে সীমাবদ্ধ নয় এবং এই তর্কটা গভীরে চলে যায়। এবং এই সমস্ত আচরণ যাদের আছে ভাই খবরদার, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাত পেতে চান, যদি আপনি আল্লাহ তাআলার রহমত পেতে চান, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শিখুন। যেভাবে আল্লাহ বলেছেন অবশ্যই পিতামাতার হকটা আগে আদায় করতে হবে সম্মানিত ভাই। দেখুন অনেক শিক্ষিত ব্যক্তি আছেন তারা কি করেন, তাদের মাঝে একটা ইগো ফিল করেন। পিতামাতা তার পিতা
কৃষি কাজ করে এবং কি করে, তার ছেলে হয়তো কলেজে লেখাপড়া করে, যখন ছুটি দিন থাকে আমি অনেক দেখেছি যে তার ছেলেকে যখন বলে যে আসো আজকে জমিতে কাজ করো, কেন আমার অনেক কষ্ট হইতেছে, তখন সেই ছেলে জমিতেও যাইতে চায় না। কত বড় নেমো হারাম! তিনি কি বলেন, না না আমি এখন লেখাপড়া করি, আমি এই জমির কাজ করতে পারবো না। ভাই, সেই লেখাপড়ার মাঝে সে বরকত পাবে? আপনার কি মনে হয় যে সেই ছেলে, তার তো স্যান্ডেলটা ক্ষয় হয়ে যাবে? কেন সে কিভাবে চাকরি পাবে, সে কিভাবে তার সুশিক্ষা অর্জন করবে যদি পিতা মাতার কদরই না শিখে? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলছিলাম, দেখুন এর পরের আয়াতে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন, তোমাদের পিতামাতা যখন পার্থক্য অবস্থায় চলে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, খবরদার তাদের সাথে উফ শব্দটি উচ্চারণ করিও না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে প্রশ্ন করছি, যারা আছেন, যাদের পিতামাতা বেঁচে আছেন, দেখুন আমরা কি পিতামাতার সাথে এইরকম আচরণ করি? আমরা কি এরকম আচরণ করি যেভাবে আল্লাহ শিখিয়েছেন যে খবরদার তোমাদের পিতামাতা যখন পার্থক্য অবস্থায় চলে যায়, হয়তো তারা এমন কোনো সিদ্ধান্ত নিবে যেটা আমাদের পছন্দ হবে না, কিন্তু আমরা কি এরকম ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যে আমরা পিতামাতার সাথে উপশব্দটি করি না? ভাই, আমরা তো শুধু উপশব্দটি করি না, আমি সেদিন একটা নিউজ দেখলাম যে ৩ ভাই মিলে পিতাকে এমন ভাবে আঘাত করেছে যে তার দাঁত দুটি, সামনে দাঁত ৩টাই বোধহয় পড়ে গেছে। এই যে কুলাঙ্কার গুলো, আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ তাআলাকে সঠিক বুঝ তাদের দান করুক। ভাই, এই যে এই বর্তমান সমাজের যে অবস্থাটা চিন্তা করেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, সেইখানে পিতামাতাকে সন্তান গায়ে হাত দিতে দ্বিধাবোধ করে না। এখন আমার কথা হচ্ছে, দেখুন আল্লাহ এই কুরআনুল কারীম দিয়েছে আমাদেরকে হেদায়েতের জন্য। এখন আমরা এই সমস্ত বিষয়টা কেন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে এতটা অন্যায় কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে তাদের কুরআনুল কারীমের জ্ঞান নেই। এখন একটা ব্যক্তির যখন কুরআনুল কারীমের জ্ঞান নেই, আপনি যদি, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি ভাই, একটা স্টুডেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি তোমার ক্লাসের বই না পড়ে পাস করতে পারবা, তখন সেই স্টুডেন্ট বলবে অবশ্যই নয়, কেন এটা অসম্ভব, কেন আমি প্রশ্নের উত্তর বলে জানবো না। ঠিক একইভাবে যখন আমরা কুরআনুল কারীম থেকে দূরে থাকি, তখন আল্লাহ তাআলা যে কি নির্দেশ দিয়েছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এইসব না জানার কারণে তখন কি হচ্ছে, তখন আমাদের মাঝে আসলে শয়তান এসে আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে ভুল পথে ধাবিত করে। এর কারণে কিন্তু আসলে আমরা পিতামাতার সাথেও অবাধ্যতা করি এবং পিতামাতাকে গায়ে হাত দিতে দ্বিধাবোধ করি না। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ তাআলা বলছে, আবারও আমি বলি, খবরদার ভাইয়া, ভাইয়া যদি আপনার জান্নাতে যেতে পান, ভাই এবং বোন, পিতামাতার সাথে আগে কদর করা শিখুন। যেভাবে আল্লাহ তাআলা বলছে আগে ইহসান করা শিখুন, অবশ্যই আপনি আল্লাহ তাআলার রহমত পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি জান্নাতে যেতে পারবেন। দেখুন এর পরেই কিন্তু বলছেন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না। এই বিষয়টা আরো সবচাইতে বেশি, কেন আমরা পিতামাতাকে কথায় কথায় ধমক দিয়ে থাকি। আমাদের মা যখন আদেশ করে কোনো কিছু খাবারের জন্য, কোনো যে কোনো কিছুই আমাদের মা যখন আদেশ করে, দেখুন আপনি যখন উপস্থিত থাকেন তখন কিন্তু একটা ধমকি দিয়ে কথা বলে, না এখন খাবো না, কতবার বলছি যাও। এই যে এই সমস্ত আচরণ কখনো কাম্য নয়, এগুলো আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। সম্মানিত উপস্থিতি, যাদের পিতামাতাকে ধমক দেওয়ার অভ্যাস আছে, অবশ্যই এই ধমক দেওয়া অভ্যাস থেকে নিজেকে শুধরিয়ে ভালো পথে আসার চেষ্টা করুন, অন্যথায় আপনার জন্য জান্নাত একদমই নেই, কেন আল্লাহ তাআলা আপনার প্রতি অবশ্যই নারাজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে কোমল আচরণ করো। এই কোমলটা কতটুকু কোমল? সম্মানিত ভাই, যখন আপনি ছোটবেলা শৈশবে আপনার পিতামাতার কোলে ছিলেন, ওই পিতামাতার কোলে থাকার কারণে আপনি যেভাবে, তখন আর কিন্তু আপনার কোনো কাজ করার ক্ষমতা ছিল না পিতামাতার সাহায্য ছাড়া। পিতামাতার কোলে কিন্তু তখন দোলনা খেয়েছেন সেই শৈশবে, আপনার অবশ্যই হয়তো এখন আপনার মনে নেই, কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারি। ঠিক একইভাবে সেই কোমলের ভূমিকাটা এখন পালন করতে হবে, কারণ এখন আপনার পিতামাতা আপনার বৃদ্ধ আছে এবং আপনি এখন যুবক বয়সে আছেন। তার মানে শৈশবে যেভাবে আপনার পিতামাতার কোলে দোলনা খেয়েছে, ঠিক একইভাবে সেইভাবেই পিতামাতাকে আপনাকে দোলনা খাওয়াতে হবে, তথা সেবা যত্নের মাধ্যমে, আপনার উত্তম ব্যবহারের মাধ্যমে। এখন কিরকম, আমি আবারও বলি সম্মানিত ভাই, দেখুন পিতামাতা যেহেতু এখন বৃদ্ধ আছে, আপনার উত্তম ব্যবহারটি তার সাথে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন সে বিন্দু মাত্র কষ্ট না পায়, তার কোমলতা এমন ভাবে প্রকাশ করতে হবে যেন বিন্দু মাত্র আপনার কাছ থেকে আঘাত না পায়। সম্মানিত উপস্থিতি, এর পরে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার মাথার উপরে মায়ার চাদরটা মেলে ধরো। সম্মানিত উপস্থিতি, মায়ার চাদরটা আমরা কিভাবে মেলে ধরবো, এর আয়াতের মানেটা হচ্ছে আপনাকে সব সময় আপনার পিতামাতার খেদমতে লেগে থাকতে হবে। কেন মায়ার চাদরটা এভাবেই, যখন হয়তো আপনার পিতামাতা এখন বৃদ্ধ আছে, তাদের রোগ ব্যাধি ইত্যাদি আসতে পারে,
তা সত্ত্বেও তাই সেই ঘৃণা না করে কিন্তু অবশ্যই পিতামাতার খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে হবে সব সময় সব সময় সব সময়। এভাবেই হচ্ছে পিতামাতার মাথার উপরে মায়ার চাদরটা মেলে ধরবেন। সম্মানিত উপস্থিতি, এরপরেই আল্লাহ তাআলা সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন যাদের পিতামাতা নেই। দেখুন আল্লাহ তাআলা যখন কোনো দোয়া আমাদের শিক্ষা দেয় সেই দোয়ার ফজিলতটা কত বেশি হতে পারে সম্মানিত ভাই। যাদের পিতামাতা নেই তারা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়বেন, কারণ এই দোয়ার মাঝে আল্লাহ তাআলা উত্তম কিছু রেখে দিয়েছেন যা আপনি জানেন না। অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনার পিতামাতাকে ক্ষমা করে দিবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, আজ আমার পিতামাতা তোমার কাছে চলে গেছে, ঠিক একইভাবে আমার পিতামাতাকে তুমি সেইভাবে লালন পালন করো এবং তাদের কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আচ্ছা, 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 একটু পরে কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার ঘরে কি পিতামাতা আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন সাহাবীকে ফেরত দিলেন এবং বললেন যে ঘরে যাও, পিতামাতার খেদমত করো, জিহাদের চেয়েও বেশি সওয়াব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আবারও একটি হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ভালোবাসবো কাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মাকে। আবারও জিজ্ঞেস করলেন সবচাইতে ভালোবাসবো কাকে? তারপর আবার জিজ্ঞেস করলেন তোমার মাকে। তিনবার আবারও জিজ্ঞেস করলেন তারপর কাকে? তারপর বলছেন তোমার মাকে। তার মানে মায়ের গুরুত্বটা ইসলামে অবশ্যই দিচ্ছেন 75%। সম্মানিত ভাই, এই মাকেও কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মাঝে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে শুধরে করে যেন আল্লাহ তাআলা আমাদের